जिंदगी में बंदगी तू करना गे, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। वरना कोई चाहा तो जहा मैं नहीं, वरना कोई चाहा तो जहा मैं नहीं। जिंदगीर मध्य जीवनटार मध्य बंदगी करते হবে। এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি। এজন্য আমি বলেছি আপনাদের সম্মুখে এক নাম্বার সাক্ষী হবে মাটি। এক নাম্বার সাক্ষীর নাম কি? মাটি। দুই নাম্বার সাক্ষী হয়ে যাবে আপনার ফেরেশতারা সাক্ষী দিবেন। তিন নাম্বার সাক্ষী হয়ে যাবে আপনার আমলনামা। চার নাম্বার সাক্ষী হবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ। কাল কিয়ামতের দিন মানুষ যখন সব অস্বীকার করবে, বলবে আমি তো এই কাজ করি নাই, গুনাহ করি নাই, আমি তো গুনাহ করতে পারি না, সেদিন আল্লাহ তাআলা ওই তার মুখটা বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা সেটাও করেন। এখানে বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব, তাদের মুখ বন্ধ করে দিব, তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা সাক্ষ্য দিবে তাদের কৃতকর্ম সম্পর্কে। সেদিন হাত কথা বলবে, সেদিন বলবে আল্লাহ আমি তার হাত বলতেছি, এই হাত দিয়ে সে খারাপ কাজ করেছে, এই হাত দিয়ে সে অপকর্ম করেছে, এই হাত দিয়ে মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে। সেদিন এই হাত সাক্ষ্য দিয়ে দিবে, পা সাক্ষ্য দিবে, সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য হয়ে যাবে। সেদিন কোথায় দাঁড়াবেন? সেদিন বলবেন হে হাত পা তোমরা সাক্ষী দাও, সব কিছু আমি তো তোমাদের জন্য করেছি, সব অপকর্ম তো তোমাদের জন্য করেছি, কেন সাক্ষী দাও? ভাই বসে পড়ি, আমরা বসে পড়ি, বসে সুন্দর দেখা। এজন্য হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবেন। চারটা সাক্ষ্য বললাম। এবার আসেন আল্লাহ তাআলা বলছেন আমি স্বয়ং আল্লাহ তাআলা আমি নিজে সাক্ষী হব। সুবহানাল্লাহ। আল্লাহ তো নিজে সাক্ষী হবে। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি যেখানে যাও, যেদিকে থাকো, যেখানে থাকো না কেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا
وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وصفيه وخليله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا وشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفوا لمولى لا شبه ولا مثل ولا كفوا لمولى لا والد لا ولد ولا عم وخالا لا والد لا ولد ولا عم وخالا شكرا دروز الشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله شوفوا جوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ। আরশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। কলবের মালিক যে আল্লাহ, আমাদের মালিক সে আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মল্লিকপুর শোনই জাহাঙ্গীর কবির নুরানি হাফিজিয়া মাদ্রাসা আটপাড়া নেত্রকোনার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি এবং দেশ বরেণ্য উলামায়ে আযম, আমার সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বসা তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আমরা যে খুশি হয়ে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে দিল থেকে আওয়াজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা কম হয়েছে। এখানে যুবক ভাই নাই? যুবক আছে? আওয়াজটা হওয়া চাই এরকম, আল্লাহর ধ্বনি এরকম হওয়া চাই। আল্লাহর ধ্বনি যখন, আল্লাহর আওয়াজ যখন শুরু হবে, আনাছে কানাছে আওয়াজে পুরো এলাকা মুখরিত হয়ে যাবে। এই জন্য জুড়ে সে বলতে হবে সকলে বলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন। কি বলেন? যদি তৌফিক না থাকে তাহলে বসতে পারবে? বসতে পারবে না। অনেক মানুষ আছে তারা এখনো রাস্তাঘাটে বসা, চার আড্ডাতে বসে আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে কবুল করেছেন বিধায় আমরা এখানে বসতে পেরেছি। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ওই আল্লাহর পরিচয় পাওয়া আমাদের দরকার আছে না নাই? যদি একজন ব্যক্তি আমরা পরিচয় পেয়ে যাই, তাহলে ওই ব্যক্তির সম্মান করতে আমাদের ভালো লাগে। ঠিক কিনা? মানে আমার সামনে, আমার পাশে একজন এমপি দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তার পরিচয়টা জানি না, তাহলে কি আমি তাকে সম্মান করতে পারবো? পারবো না। যদি তার পরিচয়টা আমার জানা থাকে যে সে এমপি, সে মন্ত্রী, সে চেয়ারম্যান, সে মেম্বার, তাহলে তার পরিচয়টা আমার, তাকে সম্মান করতে আমার জন্য কি হবে? সুবিধা হবে। ঠিক তেমনি ভাবে যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই রবের পরিচয় যদি আমরা জানতে পারি, তাহলে ওই রবের কুদরতি ব্যবসা দিতে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক কিনা কন? এই জন্য রবের পরিচয় পাওয়ার দরকার আছে না নাই? আচ্ছা আসেন, আজকে আমরা রবের পরিচয় শুনব। রবের পরিচয়, আল্লাহ তাআলা কেমন বানানেওয়ালা, আল্লাহ তাআলা কেমন বানানেওয়ালা। আসমান সৃষ্টি করেছেন কে? জমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আপনাকে আমাকে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। কুল কায়নাত যত কিছু দুনিয়াতে আপনি দেখে, যা আপনার চোখের দৃষ্টিতে পড়ে, যা আপনার চোখের দৃষ্টির বাইরে আছে, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সব সৃষ্টি করেছেন। এটা আমার কথা না, এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন,
যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহ তাআলা বলছেন তিনি আল্লাহ, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি আল্লাহ তোমাদের রব, খালিকু কুল্লি শাই, সব কিছুর বানানেওয়ালা, সব কিছু সৃষ্টি করনেওয়ালা। লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। জোরে সেরে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি, আসেনি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ এক, ওই আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে। ওই আল্লাহ সব কিছু এককভাবে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তাআলা সব কিছু একা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা একাই চালান। সূর্য উঠানো আল্লাহ তাআলা, চন্দ্র দেন আল্লাহ, দিন দেন আল্লাহ, দিন শেষে রাত আনেন আল্লাহ। ওই আল্লাহ তাআলা যে সব কিছু করেন, ওই আল্লাহ তাআলা যে একা পরিচালনা করেন, ওই একা পরিচালনার মধ্যে কোথাও কোনো বিশৃঙ্খলা নাই, কোথাও কোনো মারামারি কাটাকাটি নাই। আছে? আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বছর চলে গেছেন, যা হিসাব নাই। যেরকম ভাবে প্রথম দিন থেকে চলে আসছিল, ওই রকম ভাবে এখনো চলতেছে, কিয়ামতের আগ পর্যন্ত এভাবেই চলবে। ওই সবগুলা যিনি একাই পরিচালনা করেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা অনাদি, তার কোনো আদি নাই। আল্লাহ তাআলা অনন্ত, তার কোনো অন্ত নাই। আল্লাহ তাআলা নিরাকার, তার কোনো আকার নাই। আল্লাহ তাআলাকে দেখা যায় না, স্পর্শ করাও যায় না, তবু ও আল্লাহ আছেন, থাকবেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার মধ্যে যা দেখো সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, থাকবেন তোমার আমার রব আল্লাহ। আল্লাহ তাআলা থাকবেন, কিন্তু আল্লাহ তাআলাকে দেখি না। কিন্তু আল্লাহ তাআলার অস্তিত্বে আমরা বিশ্বাসী কিনা? দুনিয়ার মধ্যে এমন অনেক বস্তু আছে যা আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করি। যে উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমাদের দৃষ্টি শক্তি আছে, যার মাধ্যমে আমরা দেখতে পাই, কিন্তু আমরা দৃষ্টি শক্তিটা দেখতে পাই না। দেখতে পাই, দৃষ্টি যে শক্তি আছে, শক্তিটা দেখতে পাই, দেখতে পাই। আমাদের কর্ণ শক্তি আছে, যার মাধ্যমে আমরা শুনতে পারি, কিন্তু কর্ণ শক্তিটা আমরা দেখি না। আমাদের বাক শক্তি আছে, আমরা কথা বলতে পারি, কিন্তু আমাদের বাক শক্তি আমরা দেখি না। আমাদের মধ্যে রূহ আছে, রূহ, এটা হলো আমাদের জন্য চালিকা শক্তি। যার মধ্যে রূহ আছে, সে হাঁটতে পারে, সে চলতে পারে, সে কথা বলতে পারে, সে ঘুমোতে পারে, সে হাসতে পারে, সে কাঁদতেও পারে। যার মধ্যে রূহ নাই, সে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, তাকে মুর্দা বলা হয়। হ্যাঁ, তাকে মুর্দা বলা হয়। এই জন্য তাকে মুর্দা বলা হয়। এই রূহটা হলো মানুষের চালিকা শক্তি, মানুষকে চালায়, কিন্তু আমরা রূহ দেখতে পারি না। মানুষের দুনিয়াতে অনেক মেশিন আবিষ্কার করেছে, যে মেশিনের মাধ্যমে মানুষের ভিতরে কি আছে না সব দেখতে পারে। কিডনিতে কি সমস্যা মেশিনের সাহায্যে দেখতে পারে, লিভারে কি সমস্যা মেশিনের সাহায্যে দেখতে পারে। কিন্তু রূহ যে শরীরটাকে চালায়,
ওই রু কোথায় আছে কেউ কোনো মেশিন আবিষ্কার করতে পারে নাই, কোনো মেশিন আবিষ্কার করতে পারে নাই। রু কোথায় আছে? সকলে বলে রু সারা শরীরে বিরাজমান। হ্যাঁ, পুরা রুটা পুরা শরীরটাকে চালা, অথচ রু দেখা যায় না। ঠিক তেমনি ভাবে পুরা পৃথিবী একটা দেহের মতো। ওই পৃথিবীর মাথাটা হচ্ছে আসমান, জমিনটা হচ্ছে তার পা, ওই ভিতরে যা কিছু আছে সব তার অঙ্গ প্রত্যঙ্গ। ওইগুলাকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন তোমার আমার রব আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে বান্দা, তুমি যেদিকে তাকাও, যেদিকে তোমার মুখ ফিরে, সেদিকে আমি আল্লাহকে দেখতে পাবে। তুমি যেদিকে মুখ ফেরাও। হে আমার যুবক ভাই, ও আমার বাবা, দুনিয়াতে থেকে আমার বয়সে হায়াতে জিন্দেগি শেষ হচ্ছে। আমরা তো মনে করি হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, তো কি হয়েছে, কিছু সমস্যা নাই। কিন্তু এই হায়াতে জিন্দেগির বিচার কিন্তু একদিন হবে। ওই হায়াতে জিন্দেগির আপনি হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের হায়াতে জিন্দেগি কিভাবে কাটবেন, কিরকম ভাবে চলবে, আমার জিন্দেগি কিভাবে কাটালাম, তার জন্য আল্লাহ তাআলা 4টা সাক্ষী রেখেছেন। প্রত্যেকের জন্য 4টা সাক্ষী আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। এই 4টা সাক্ষী আমাদেরকে জানতে হবে কিনা? 1 নাম্বার সাক্ষী হলো আল্লাহ তাআলা 1 নাম্বার সাক্ষী কিয়ামতের দিন হাজির করবেন, তা হচ্ছে মাটি। ওই মাটি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমি দুনিয়া থাকতে যা করেছি, যেখানে যা কিছু করেছি না কেন, ওই মাটি একদিন সাক্ষী দিবে আমাদেরকে। আল্লাহ তাআলা বলছেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের দিন মাটি যখন আপন কঙ্কনে প্রচন্ডভাবে প্রকম্পিত করবে, মাটি জমিন থেকে, পৃথিবী থেকে, জমিন থেকে সব বের করে দিবে। মানুষগুলা দেখে বলবে জমিনের কি হলো, ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন জমিন সব ঘটনা বলতে থাকবে। যেদিন জমিন বলতে থাকবে আল্লাহ, যে জমিন উপর দাঁড়াইয়া আপনি গুনাহ করেছেন, ওই জমিন সেদিন বলবে আল্লাহ, আমি সেই জমিন বলতেছি আল্লাহ, যেই জমিন উপর দাঁড়াইয়া তোমার এই বান্দা গুনাহ করেছে, আমি সেই জমিন বলতেছি, যেই জমিন উপর দাঁড়াইয়া তোমার বান্দা অমুক বান্দাকে গালি দিছে, সেদিন কিন্তু জমিন সেদিন সাক্ষী দিবে। আর যদি তুমি ভালো কাজ করতে পারো, সুন্দর কাজ করতে পারো, তাহলে জমিন বলবে আল্লাহ, আমি সেই জমিন বলতেছি, যে জমিনের উপর দাঁড়াইয়া তোমার বান্দা ভালো কাজ করেছে। সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে বসে আছি, এটা কি ভালো না খারাপ কাজ? কি কাজ? ভালো কাজ হচ্ছে। আল্লাহ তাআলা ওই জমিনকে জিজ্ঞাসা করবেন, আর ওই জমিন কিয়ামতের দিন সাক্ষ্য দিবে আল্লাহ, আমি সেই জমিন বলতেছি, যেই জমিন উপর বসিয়া তোমার বান্দারা তোমার গুণগান শুনেছে, তোমার কথা শুনেছে আল্লাহ, ওই জমিন সেদিন সাক্ষ্য দিবে। আর যারা শ্বাসতলে বসে আছে, রাস্তাঘাটে চলতেছে, গুনার কাজে লিপ্ত আছে, ওই জমিন একদিন সাক্ষী দিবে আল্লাহ, তারা মাইকের আওয়াজ শুনেছে, ওয়াজের মাইকের আওয়াজ শুনেছে, কিন্তু আসে নাই, গুনার আড্ডাতে বসে তাদের জিন্দেগি কাটাইছে, আমি ওই জমিন বলতেছি। এজন্য আমি বলি,
আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাক, আমি প্রত্যেক মুসলমান ভাইকে বলবো, আপনারা দ্রুততার সাথে মাহফিলে চলে আসুন, মাহফিলে প্যান্ডেলে এসে বসুন। আজকে এখানে মাহফিল হচ্ছে, কাল এখানে আর মাহফিল হবে না, কেউ এখানে আসবে না, কেউ থাকবে না। আজকে আসেন, কাল কিয়ামতের দিন এই মাঠে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। হ্যাঁ, সাক্ষী হয়ে যাবে। এক নাম্বার সাক্ষী, কয় নাম্বার সাক্ষী? এক নাম্বার সাক্ষী। দুই নাম্বার সাক্ষী হলো ফেরেশতা সাক্ষী দিবে। দুই কাজে দুই ফেরেশতা আছে, আপনি যা করেন সব কিছু ফেরেশতা লিখতেছে, সব লিপিবদ্ধ করে রাখতেছে। আপনি যেখানে করেন না কেন, আপনি একা একা বসে করতেছেন, কেউ দেখে না। ঘরের কোনায় বসে আপনি একা একা গুনাহ করেন, কেউ দেখে না, কিন্তু দুই কাজে দুই ফেরেশতা সব দেখতে, সব লিখতেছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাজে ফেরেশতা আছেন, আমাদের তত্ত্বাবধায়ক, আমাদের সব কিছু নিশ্চয় করতেছে, সব কিছু লাগতেছে। আমরা যা করি না কেন, সব কিছু তাদের দেমাগে আছে, সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। আপনি ভালো কাজ করবেন সেটাও লিখতেছে, আপনি খারাপ কাজ করবেন সেটাও লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। এজন্য সাবধানভাবে করতে হবে, যে দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুই কাজে দুই ফেরেশতা দেখতেছে। দুই নাম্বার সাক্ষী। তিন নাম্বার সাক্ষী হবে আমলনামা। আপনি যা করবেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব আমলগুলোকে একত্রিত করবেন। একত্রিত করার পরে সবাইকে বলা হবে, আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক, পড়ো, তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। তুমি কোথায় যাবা, তোমার স্থান কোথায় হবে, তুমি নিজে যথেষ্ট। তুমি পড়ো, তোমার আমলনামাটা পড়ো। যারা অপরাধী, যারা পাপ করেছে, যারা পাপী, তারা যখন আমলনামাটা দেখবে তা আতঙ্কিত হয়ে যাবে, ভীত হয়ে যাবে। আল্লাহ তারা আতঙ্কিত হয়ে ভয় পেয়ে যাবে। তারা বলতে হবে, এটা কেমন কিতাব। আল্লাহ তাআলা সেটাও কোরআনে কারিমে বলছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। কাল কিয়ামতের দিন আমল নামা যখন সামনে আনা হবে, যারা অপরাধী, যারা পাপ করেছেন, তারা যখন আমল নামাটা দেখবে, দেখার পরে আতঙ্কিত হয়ে যাবে। তারা বলবে, হায় আমাদের জন্য দুর্ভোগ, আমাদের দুর্ভোগ। এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যেই কিতাব, এটা এমন কিতাব, যেই কিতাবের মধ্যে ছোট বড় কোনো বিষয় তো বাদ নাই, সব কিছু হাজির করা হবে। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি যাররা পরিমাণ ভালো কাজ করে, সেটাও সেদিন দেখবে। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি যাররা পরিমাণ খারাপ কাজ করে, সেটাও কিয়ামতের দিন দেখতে পাবে। হ্যাঁ, যাররা পরিমাণ ভালো কাজ করেছে সেটা কি করবে, কিয়ামতের দিন দেখতে পাবে। কিয়ামতের দিন সব ওপেন হয়ে যাবে। কাল কিয়ামতের দিন যার আমলনামাটা আল্লাহ তাআলা ডান হাতে দিবেন, যার আমলনামা ডান হাতে চলে আসবে, সে মহা খুশি হয়ে যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামাটা তার ডান হাতে চলে আসবে,
ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া, সে মানুষকে বলবে নাও পড়ো আমার আমলনামাটা, পড়ো আমার আমলনামা দেখো, আমার আমলনামা দেখো, আমি দেখো গোল্ডেন এ প্লাস পেয়ে গেছি, আমি তো সব থেকে ভালো রেজাল্ট করে পাস করে ফেলাইছি, হ্যাঁ সব থেকে ভালো রেজাল্ট করেছে আমি। দেখো দুনিয়াতে মানুষ যখন গোল্ডেন এ প্লাস পায় তখন মানুষকে দেখায় না, সব জায়গায় ফোন করে বলে যে আমি আমার ছেলে গোল্ডেন এ প্লাস পাইছি, হ্যাঁ ভালো রেজাল্ট করেছে, ভালো রেজাল্ট করেছে, দেখেন আমার আমলনামা, আমার ছেলের আমলনামা। ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিনও বলবে দেখো আমার আমলনামা দেখো, আমি গোল্ডেন এ প্লাস পাইছি। কারণ ওই ব্যক্তি বলবে আমি জানতাম কিয়ামতের দিন আমার জিন্দেগি, দুনিয়াতে যে জিন্দেগি কাটাইলাম ওই জিন্দেগির হিসাব একদিন আমাকে দিতে হবে, আমি দুনিয়া থেকে জানতাম। যারা পরীক্ষা দেয় তারা ওই চিন্তা নিয়ে পড়ে যে আমার গোল্ডেন এ প্লাস পেতে হবে। যারা গোল্ডেন এ প্লাস পেতে চায় তাদের পড়া কি নর্মাল নাকি ভালো? হ্যাঁ, তা গোল্ডেন এ প্লাস পেতে আমার পড়া ওরকম হতে হবে। এই জন্য বলছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে আমার আমল নামার একদিন হিসাব নেওয়া হবে, আমি কাঠ গড়ায় দাঁড়াম। এই জন্য দুনিয়া থাকতে আমি খারাপ কাজ করি নাই, আমি দুনিয়া থাকতে সর্বদা ভালো কাজ করেছি, সুন্দর কাজ করেছি। যেই কাজ করলে আল্লাহ তাআলা খুশি হয় আমি সেই কাজ করেছি। যার আমল নামাটা আল্লাহ তাআলা বাম হাতে দিবেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমল নামা আল্লাহ তাআলা বাম হাতে দিয়ে দিবেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যার আমল নামাটা বাম হাতে চলে আসবে সে পেরেশান হয়ে যাবে, সে লুকাতে থাকবে, মানুষকে মুখ দেখাতে চাইবে না, কারণ ফেল করে ফেলাইছে, সে তো সব ফেল পাস করতে পারে নাই। মানুষের সামনে মুখ দেখাতে চায় না, কাল কিয়ামতের দিন সে লুকাবে আর বলবে হায় হায় যদি আমার আমলনামা না দেওয়া হতো, যদি আমার হিসাব না নেওয়া হতো, যদি আমার মৃত্যু শেষ হয়ে যেত, এভাবে সে বলতে থাকবে। এই জন্য বলি ভাই, জিন্দেগির মধ্যে এমন বন্দী করেন যে জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ তাআলা রাজি হয়ে যায়, আল্লাহ তাআলা ভালোবাসে, এরকম জিন্দেগি গঠন করতে হবে। ঠিক কিনা? যদি বা ঠিক না বেঠে, জিন্দেগি মে বন্দেগি তু কর না গে, जिंदगी में बंदगी तू कर ना गे, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चाहा तो जहा मैं नहीं, वरना कोई चाहा तो जहा मैं नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजार हो खरीदार ना हो, दुनिया
दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ठीक ना कौन? जिंदगीर मध्य जीवनटार मध्य बंदगी करते হবে। এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি। এজন্য আমি বলেছি আপনাদের সম্মুখে এক নাম্বার সাক্ষী হবে মাটি। এক নাম্বার সাক্ষীর নাম কি? মাটি। দুই নাম্বার সাক্ষী হয়ে যাবে আপনার ফেরেশতা সাক্ষী দিবেন। তিন নাম্বার সাক্ষী হয়ে যাবে আপনার আমলনামা। চার নাম্বার সাক্ষী হবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ। কাল কিয়ামতের দিন মানুষ যখন সব অস্বীকার করবে, বলবে আমি তো এই কাজ করি নাই, গুনাহ করি নাই, আমি তো গুনাহ করতে পারি না, সেদিন আল্লাহ তাআলা ওই তার মুখটা বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা সেটাও করেন। এখানে বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব, তাদের মুখ বন্ধ করে দিব, তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা সাক্ষ্য দিবে তাদের কৃতকর্ম সম্পর্কে। সেদিন হাত কথা বলবে, সেদিন বলবে আল্লাহ আমি তার হাত বলতেছি, এই হাত দিয়ে সে খারাপ কাজ করেছে, এই হাত দিয়ে সে অপকর্ম করেছে, এই হাত দিয়ে মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে। সেদিন এই হাত সাক্ষ্য দিয়ে দিবে, পা সাক্ষ্য দিবে, সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য হয়ে যাবে। সেদিন কোথায় দাঁড়াবেন? সেদিন বলবেন হে হাত পা তোমরা সাক্ষী দাও, সব কিছু আমি তো তোমাদের জন্য করেছি, সব অপকর্ম তো তোমাদের জন্য করেছি, কেন সাক্ষী দাও? ভাই বসে পড়ি, আমরা বসে পড়ি, বসে সুন্দর দেখা। এজন্য হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চারটা সাক্ষ্য বললাম। এবার আসেন আল্লাহ তাআলা বলছেন আমি স্বয়ং আল্লাহ তাআলা আমি নিজে সাক্ষী হব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে সাক্ষী হব। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি যেখানে যাও, যেদিকে থাকো, যেখানে থাকো না কেন, মনে করবা আমি আল্লাহ সেখানে আছি। আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আমি আল্লাহ সেখানে আছি। যেখানে থাকো না কেন, যেখানে থাকো, গুনাহ করো, মনে করো দুনিয়ার কোনো মানুষ দেখে না, মনে করবা আল্লাহ সেখানে আছে। আল্লাহ থাকেন কিনা? আছে। আল্লাহ তাআলা বলছে বান্দা যেদিকে মুখ ফিরাবা আমাকে আল্লাহকে দেখতে পাবা। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ ফিরাও বান্দা আমি আল্লাহ সেখানে আছি। এজন্য আমি যা করি না কেন, যেখানে করি না কেন, যদি মনে করি দুনিয়ার কেউ দেখে না, একটা দিন চিন্তা করবা যুবক, দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? জুড়ে বলে দেখেন কে? আল্লাহ চোখকে ফাঁকি দেওয়া যাবে? আল্লাহ চোখকে ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহ তাআলা বলে বান্দা আমি শুধু দেখি না, তোমার কথা আমি শুনি, আমি আল্লাহ তোমাকে শুনি, তোমাকে দেখি। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমি আল্লাহ, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ কি করি? তোমার কথা শুনি এবং তোমাকে দেখি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি
রাত্রিবেলা মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য যেতেন। বিভিন্ন মানুষ দেখতেন যে কে কি অবস্থায় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যখন রাত্রিবেলা আসতেছেন, ভোর হয়ে গেছে, ফজরের সময় হয়ে গেছে, একটা ঝুপড়ি ঘরের পাশ দিয়ে আসতেছে। খুব মনোযোগ সহকারে কথাটা শুনুন। আল্লাহ দেখতেছে এই কথা একজন মহিলার মধ্যে কেমন রেখাপাত করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন একটা ঝুপড়ি ঘরের পাশ দিয়ে। ঝুপড়ি ঘরের ভিতরে এক মা এক মেয়েকে বলতেছে, হে মেয়ে, আজ বকরি দুধ কেমন দিয়েছে? মেয়ে বলতেছে আজকে দুধ কম দিয়েছে। মা বলতেছে, মেয়ে কি করো তুমি দুধের মধ্যে পানি মিশাও? কারণ মানুষ এসে যাবে, ক্রেতারা এসে যাবে, দুধের মধ্যে পানি মিশায় দাও, তাহলে আমরা বেশি দামে বিক্রি করতে পারবো। ওই মহিলা ওই মেয়ে বলতেছে, মা আমি কিভাবে দুধের মধ্যে পানি মিশাতে পারি? কারণ উমর তো দুধের মধ্যে পানি মেশাতে নিষেধ করেছেন। মা বলে, এত রাত্রিবেলা তোমরা উমরকে কোথায় পাবে? উমর কোথা থেকে আসবে? দুধের মধ্যে পানি মিশায় দাও, কোনো সমস্যা হবে না। এবার মেয়ে বলতেছে, মা দুধের মধ্যে পানি মিশালে উমর দেখে না, উমরের রক্ত দেখে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। উমর দেখে না, কে দেখে? উমরের রব দেখে। এই কথা শোনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে রেখাপাত করেছে। তিনি রাজদরবারে চলে গেলেন। সকাল হলো, সকলকে ডাকলেন, ডেকে বললেন, যাও ওই ঝুপড়ি ঘর থেকে মা এবং মেয়েকে নিয়ে আসো। নিয়ে আসা হলো সামনে। উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কালকে রাত্রিবেলা তোমরা কি বলেছিলে? তারা বয়স শেষ, না জানি কি বিচার হয়। তারা নির্ভয়ে আল্লাহর ভরসা করে বললেন যে আমি বলেছিলাম যে উমর দেখে না, কিন্তু উমরের রব দেখে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েকে বললেন, হে মেয়ে, তোমার এই কথাটা আমার কাছে এত ভালো লেগেছে, আমি তোমাকে বলি আমার ছেলের সাথে তোমাকে বিবাহ দিতে চাই, তুমি কি এই বিয়েতে রাজি আসোনি? ওই মেয়ে রাজি হলো। সরকারের ছেলের সাথে বিয়ে, ওই মেয়ের বিয়ে হয়ে গেল সরকারের ছেলের সাথে। সুবহানাল্লাহ কইতেন না? সরকারের ছেলের সাথে বিয়ে হলো ঝুপড়ি ঘরের এক মেয়ে। পরের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে বললেন, হে আমার পুত্রবধূ, তোমাকে আমি একটা দায়িত্ব দিতে চাই। পুত্রবধূ বললেন, বলুন কি দায়িত্ব আমার? হে আমিরুল মুমিনিন, আপনি যেই দায়িত্ব আমাকে দিবেন আমি সেই দায়িত্ব পালন করতে রাজি আছি। আপনি আমাকে বলুন কি দায়িত্ব? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার পুত্রবধূ, তোমার দায়িত্ব হলো তুমি প্রতিদিন সকালবেলা, আমি যখন ঘর থেকে বের হয়ে যাব, প্রতিদিন সকালবেলা তুই রাস্তার মধ্যে, আমার রাস্তার মধ্যে দাঁড়াইয়া, চৌকাঠের মধ্যে দাঁড়াইয়া তুমি শুধু একটা কথা বলবা যে উমর দেখে না, উমরের রব তো দেখে। সুবহানাল্লাহ। উমর দেখে না, উমরের কে দেখে? এর জন্য আমি বলি যুবক ভাইরা, এর জন্য বলি যেখানে গুনাহ করো না কেন, যা করো না কেন, মনে করবা দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু তোমার রব আল্লাহ সেখানে দেখে। এজন্য বলি তুমি গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, তওবা করো। এখন যা বললাম সব তো সাক্ষী হবে। এখন আমাদের মধ্যে একটা ভয় কাজ করতে গেছে, কত গুনাহ করেছে জীবনে, ঠিক কিনা? এখন এই গুনাহ থেকে বাঁচার উপায় কি হবে? গুনাহ থেকে বাঁচার কি রাস্তা আছে না নাই? আল্লাহ বলছে আছে। একটা শর্ত আছে, তোমরা, আমি একটা আয়াত তোমাদেরকে শোনাবো যুবক,
তুমি যদি একটা শর্ত মানতে পারো, সেই শর্তটা হলো আজকে থেকে তুমি তওবা করবা, আজকের পর থেকে কোনোদিন তুমি গুনাহ করবা না। তওবা করতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ তাআলা কবুল করুন। এবার শুনে আল্লাহ তাআলা বলছেন গুনাহ হয়ে গেছে, আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলছেন হে বান্দা, তোমার যদি গুনাহ হয়ে যায়, অনেক গুনাহ হয়ে গেছে, পাহাড় পরিমাণ গুনাহ তুমি করেছো, যেমন গুনাহ হয়েছে, তুমি যদি জমিনে গুনাহটা রাখো তাহলে আসমান বরাবর হয়ে যাবে, তুমি যদি সাগরে রাখো পুরা সাগর ভরে যাবে, এমন গুনাহ করেছো। আল্লাহ বলছেন মান তাবা, যে তওবা করবে। তুমি তওবা করো যুবক, তুমি যদি আল্লাহকে চাইতে পারো, কারণ দুনিয়ার মানুষের কাছে তুমি যদি চাও, দুনিয়ার মানুষ রাগ করে গুসা হয়, আল্লাহর কাছে যদি তুমি না চাও, আল্লাহ তাআলা রাগ করে। হ্যাঁ, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি করেন? রাগ করেন। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা বলছেন যত গুনাহগার হয়ে যাও, তুমি যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন, আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিবেন। এই জন্য রাত্রি গভীর হলে দুটো চক্ষু থেকে এক ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে বলতে পারো, তাহলে আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করে দিবেন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হাদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, हर गरीब ने कुतु तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ না চাইলে আল্লাহ বেজার হন। এই জন্য বলছেন ইল্লা মান তাবা, বান্দা তুমি তওবা করো, ওয়া আমানা, ঈমান আনো, ওয়া আমিলা আমালান সালিহান, তুমি যদি ভালো কাজ করো তাহলে কি হবে? সুন্দর করে শুনো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই কথা শোনার পরে তোমার দিলটা খুশি হবে, তুমি যদি তওবা করে থাকো। এখন যে আমি তর্জমা করব, আপনি তওবা করে থাকেন দিল থেকে, এই আয়াতের তর্জমা শোনার পর আপনার দিলটা খুশি হবে। তওবা করেছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলছেন তুমি তওবা করেছো, ঈমান এনেছো, ভালো কাজ করা শুরু করে দিয়েছো। আল্লাহ তাআলা বলছেন তুমি অতীতে যত গুনাহ করেছো, তুমি যত পাপ করেছো, সব পাপগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সব পরিবর্তন করে দিবেন। সব কে দিবে? পরিবর্তন করে দিবেন। যারা মুমিন হয়ে যাবে, ঈমানওয়ালা হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রাখছেন? মাফ তো করেছেন, আরো পুরস্কার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনবে, যারা আমল করবে, তাদের সব গুনাহ মাফ হয়ে যাবে, তারা মুমিন হয়ে যাবে। আল্লাহ তাআলা আরো বলছেন তারা কি হবে? ঈমান আনার পরে তারা মুমিন হয়ে গেল, তারা এখন কি হবে? আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন ঈমান আনলো, মুমিন হয়ে গেল, তারা এখন উত্তরাধিকারী হবে। আমাদের পিতা যখন মারা যায়, আমরা তখন উত্তরাধিকারী হয়ে যাই। সন্তান কি হয়ে যায়? সম্পদ উত্তরাধিকারী হয়, হয় কিনা? পিতা মারা যাওয়ার পরে সন্তান হয় সম্পত্তির মালিক। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানওয়ালা হবে, মুমিনওয়ালা হবে, মুমিন হবে, অন্তরের মধ্যে ঈমান রাখবে, তওবার নিয়ত রাখবে, তারা ওয়ারিস হয়ে যাবে, উত্তরাধিকারী হবে। তার কিসের উত্তরাধিকারী হবে?
আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তো জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে, সুবহানাল্লাহ বলে। তো জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে, জান্নাতুল ফেরদাউস তাদের হয়ে যাবে, তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা যখন জান্নাত বানিয়েছেন, আল্লাহ তাআলা যখন জান্নাত বানিয়েছেন, ওই জান্নাত বানানোর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, হে ফেরেশতাগণ, তোমরা কি জানো আমি আমার বান্দাদের জন্য জান্নাতে এমন নিয়ামত রেখেছি। আল্লাহ তাআলা বলছেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলছেন, হে ফেরেশতারা শুনো, আমি আমার যে মুমিন ব্যক্তিদের জন্য জান্নাতে এমন নিয়ামত রেখেছি যা কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো কল্পনা, কোনো দিল কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলা এমন নিয়ামত রেখেছেন জান্নাতে। ওই নিয়ামত যদি আমরা পেতে চাই তাহলে আমাদের সঠিক কাজ করতে হবে কিনা, আমল করতে হবে কিনা। যদি আমল না করি তাহলে কি জান্নাত পাওয়া যাবে? জান্নাত পেতে হলে আমাদের 1 নাম্বার শর্ত হলো তওবা করে ঈমান আনতে হবে। ঠিক কিনা কোন? ঈমান আনতে হবে কিনা? ঈমান আনতে হবে। এই ভালো ভালো মজলিসগুলোতে আমাদের বসতে হবে। জান্নাতে মজলিস কাল কিয়ামতের দিন সাক্ষী হবে। কাল কিয়ামতের দিন আমাদের বুঝে আসবে যে দুনিয়ার জিন্দেগি আমাদের জন্য এই ভালো ভালো কাজগুলো কতটুকু ফায়দা দিয়েছে। আপনারা বসে আছেন, প্রত্যেকটা সেকেন্ডে আপনার জন্য সব লেখা হচ্ছে, হ্যাঁ, নেকি লেখা হচ্ছে। উলামায়ে কেরাম আসতেছেন, আলোচনা করবেন, আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে কথা বলবেন। একটা কথা যদি আপনার দিলে অন্তরে প্রবেশ করতে পারেন, ওই অন্তরে এই কথাটা নিয়ে আপনি চলতে পারেন, আপনি দুনিয়া আখিরাতে সফলকাম হবেন কি হবেন না? হবেন কি হবেন না? হবেন। এই জন্য আমাদের ঈমান আনতে হবে, তওবা করতে হবে কিনা? হ্যাঁ, তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সাথে আমলের সাথে জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।